দেশের ৮০তম স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে একটি বিশেষ সাক্ষাৎকারে আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ১৯ নম্বর জাতীয় সড়ক কালীবাহারি লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতালের কর্ণধার ডক্টর জয়ন্ত ভট্টাচার্য। সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র এসবিএন। নরেন্দ্র দামোদর দাস মোদী হর ঘর তিরঙ্গার মধ্য দিয়ে দেশকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, আমাদের মধ্যে যাতে একটা ন্যাশনাল ফিলিংস তৈরি হয়, যেখানে আমরা নতুন সমৃদ্ধ দেশ করতে পারি। 15ই আগস্ট ৮০তম স্বাধীনতা দিবস সেলিব্রেট করবেন গোটা নেশন। আপনার পক্ষ থেকে কি মেসেজ মানুষের? প্রথমে প্রধানমন্ত্রীকে আমাদের সাধুবাদ জানাই এরকম জাতীয়তাবাদী একটি পদক্ষেপ নেওয়ার জন্য। অবশ্যই এতে জাতীয়তাবাদ উদ্বুদ্ধ হবে এবং আমাদের দেশমাতৃকার প্রতি আমাদের সম্মান প্রদর্শনের এর থেকে ভালো সুযোগ খুব কম হয়। আমার তরফ থেকে এবং আমাদের হসপিটালের ইনস্টিটিউশনের তরফ থেকে অবশ্যই অভিবাদনযোগ্য পদক্ষেপ। আমি এটুকুনি বলবো এবং আশা করি এতে আমাদের মধ্যে দেশপ্রেমের সঞ্চার আরো বৃদ্ধি পাবে। এবার যে প্রশ্নটা আপনাকে করতে চাইছি, খুব স্বাভাবিক প্রশ্ন, রিলেটেড প্রশ্ন। ১৪০ কোটির দেশ, খাদ্য, বস্ত্র, বাসস্থানের যোগান, পাশাপাশি হচ্ছে স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা। ১৮০ কোটির দেশের সরকারি একটা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা চারটিখানি ব্যাপার নয়, একদম গ্রাসরুট থেকে নিয়ে উপর মহল পর্যন্ত। পাশাপাশি বেসরকারি হসপিটালগুলো রয়েছে যারা উন্নত চিকিৎসা ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষকে নিরোগ রাখার চেষ্টা করছেন। আজকে ৮০তম বছরে দাঁড়িয়ে আমরা যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি যে এখনো পর্যন্ত রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থা যে পর্যায়ে আমাদের মধ্যে রয়েছে, সেই পর্যায়টা কি সর্বোচ্চ হতে পারে নাকি আরো বিকশিত করতে পারতাম আমরা? রাজত্বের মধ্যে দিয়ে আমরা অতিবাহিত হয়েছি, রাজ্যে একরকম, কেন্দ্রে একরকম। তো সবকিছু নিয়ে একটা অনেকেই ভালো করার চেষ্টা হয়েছে, অনেক কিছু মতান্তর সবই চলেছে। তো শেষের থেকে বলি যে এটা তো নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। ১৪০ কোটি মানুষের চিকিৎসা ব্যবস্থা সরকার এবং বেসরকারি দুটো তরফ থেকে করা। তো গভর্নমেন্ট তো নিশ্চয়ই অনেকটাই করেছেন। আরো ভালো জিনিসের তো শেষের কোনো সীমা নেই। আর মানুষের সেবা বা এই আমার পরিষেবা জিনিসটা, অর্থাৎ কিনা সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছে আমরা, তো এটার কোনো এন্ড লিমিট বলে কিছু হয় না, এটা অনন্ত। আজকে যদি মনে হয় যে প্রায় তার জন্যই তৈরি হয়েছে প্রাইমারি হেলথ সেন্টার, টারশারি কেয়ার, এগুলো পরপর তৈরি হয়েছে। নিঃসন্দেহে ভারতবর্ষ অনেক এগিয়েছে। আমাদের দেশে প্রতিবেশী দেশগুলো থেকে শুধু নয়, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে এবং সাউথ ইস্ট এশিয়া থেকে প্রচুর মানুষ আমাদের এখানে ট্রিটমেন্ট নিতে আসেন। পুরো বলতে গেলে এশিয়া আফ্রিকার একটা বড় জনসমষ্টিকে আমরা ইন্ডিয়ার ট্রিটমেন্ট দিয়ে থাকি। এবং ইন্ডিয়ান মেডিসিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি রাশিয়া থেকে শুরু করে ইউক্রেন, মিডল ইস্ট, আফ্রিকা, সাউথ ইস্ট এশিয়া সর্বত্র কিন্তু ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যালের একটা প্রভাব রয়েছে, বাজার রয়েছে। ভালো ওষুধ হিসেবে আমাদের একটা গুণগত মান, সেটা সারা পৃথিবীতেই আলোচিত। এবং ভারতীয় ডক্টরদের প্রতি কিন্তু আমি দেখেছি দেশ বিদেশের মানুষের একটা ভালো আস্থা রয়েছে। এগোনো গেছে, আরো এগোতে হবে। এর তো কোনো শেষ বিন্দু বলে কিছু নেই, আরো এগিয়ে চলতে হবে। লাইফলাইন মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল ১৯ নম্বর জাতীয় সড়ক কালীবাড়ি আসানসোলে আপনি একদম স্নেহ, মায়া, মমতা দিয়ে তৈরি করেছেন। আস্তে আস্তে ধীরে ধীরে বিকশিত হচ্ছে, মানুষজন আসছে। আপনার এই কর্পোরেট হাসপাতালের একটা সামাজিক দৃষ্টিভঙ্গি রয়েছে যেটা ভীষণ প্রাসঙ্গিক। বিভিন্ন হেলথ সেন্টার থেকে শুরু করে, হেলথ ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা পার্টিসিপেট করছেন। এখনো পর্যন্ত যে রোগীরা আসছে তাদের যে একটা ট্রিটমেন্টের ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে এই অভিযোগটা এখনো আমাদের কানে আসেনি যে এখানে কোনো হিডেন কোনো ব্যাপার রয়েছে। যা কিছু আছে সব ওপেন এবং মানুষ সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে। এন্ড অফ দ্য ডে যখন আপনি চিন্তা করছেন, তখন কি আপনার মনে হয় যে সাফল্যটা শিখরে পৌঁছবার ক্ষেত্রে আমার টিম খুব ভালো কাজ করছে লাইফলাইন মাল্টি সুপার স্পেশালিটি হসপিটালে? দেখুন, এটা যদি আমি নিজেকে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য বলি তাহলে অনেক কথা বলতে পারি, কিন্তু আমি মন থেকে একটা কথা বলছি। একটু আগে আপনি আমাকে কোশ্চেনটা করেছিলেন যে ১৪০ কোটি দেশে মানুষ, ১৪০ কোটি মানুষের দেশে আমরা কতটা এগোতে পেরেছি। আমি আবার বলছি, আমরা সার্ভিস ইন্ডাস্ট্রিতে রয়েছি, আমাদের কাছে কোনো শেষ বিন্দু বলে কিছু নেই, বা স্যাটিসফ্যাকশন 100% ফুল স্যাটিসফ্যাকশন কোনো জায়গা নেই। এটা নিরন্তর প্রক্রিয়া, এটা আমাদের চালিয়ে যেতে হবে যাতে প্রত্যেকটি মানুষ ভালো চিকিৎসা ব্যবস্থা পরিষেবা পান।
এবং প্রত্যেকে যে উপকৃত হন, প্রত্যেকজন খুশি মনে বাড়ি যান এবং ভালোভাবে সুস্থভাবে বাড়ি যান। কিন্তু যেহেতু আমাদের প্রোডাক্টটা মানুষ, যাদের নিয়ে কাজ, এবং সেখানে এর সায়েন্স এখন অজয় অমর নয় যে মানুষকে আমরা ইচ্ছে করলে জীবনদান দিতে পারি, মানুষকে মৃত মানুষকে বাঁচিয়ে দিতে পারি। সুতরাং আমাদেরও তো কোথাও একটা ক্যাপাসিটি আছে, আমাদের কোথাও একটা সীমা আছে, সেই সীমা তো আমরা লঙ্ঘন করতে পারি না মানুষ হিসেবে। এখন তার মধ্যে থেকে যতটা করার দরকার আমরা আরো বেশি চেষ্টা করব মানুষের কাছাকাছি পৌঁছে মানুষকে সেবা করতে। শেষ প্রশ্নটা আপনাকে করবো যে বেসরকারি হাসপাতালের উন্নত চিকিৎসার ক্ষেত্রে একটা বিরাট পরিকাঠামো দরকার, নার্সিং স্টাফ দরকার, ডক্টরস দরকার এবং উন্নত মানের প্রযুক্তি দরকার, মেশিনপত্র দরকার, সমস্ত কিছুর একটা বিরাট ব্যয় সাপেক্ষ, একটা মহাযজ্ঞের ব্যাপার। তার সত্ত্বেও আপনাদেরকে চলতে হচ্ছে অত্যন্ত কম খরচের মধ্যে এই মিডল ক্লাস, পুয়ার মিডল ক্লাসকে পরিষেবা আপনারা দিয়ে যাচ্ছেন। সরকারের কাছ থেকে কোনো কিছু পাচ্ছেন, সরকারের সহযোগিতা? দেখুন, নতুন সরকার এসছেন, সেখানে নতুন আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা আসছে। তো সেটা শুনছি আজকে হচ্ছে 12ই আগস্ট, 15ই আগস্ট বোধহয় মুখ্যমন্ত্রী সেটা নিয়ে ঘোষণা করবেন শুনতে পাচ্ছি। তো আমরা ভালো কিছু শোনার অপেক্ষায় রয়েছি। পূর্বতন যে স্বাস্থ্য সাথী বলে যে প্রজেক্ট ছিল, সেখানে কিছু কিছু সমস্যা ছিল যেগুলো আমরা অনেক রকমের ফেস করেছি। মানুষকে সেই পরিষেবা, মানুষ তার 100% সেবা পেয়েছে কিনা সেটা অন্য কথা, কিন্তু আরো ভালো কিছু পাওয়ার আশা করছি, যেটা মানুষকে উপকৃত হবে। ধন্যবাদ। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.